নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন মোমো রেসিপি। তো মোমো খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, সেই জন্য এই হেলদি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখছো পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি, অল্প একটু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিকেন কিমা। এটা পেস্ট করে নিয়েছি আমি। তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা, জাস্ট অল্প একটু। আর দিচ্ছি এখানে পেঁয়াজ, বেশি পেঁয়াজ আছে, আর অল্প একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একসাথে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। আর এখানে অ্যাড করব ভিনিগার অল্প একটু, আর সয়া সস, ডার্ক সয়া সস এটা, আর হচ্ছে রেড চিলি সস। তোমরা রেড চিলি সসের পরিবর্তে এখানে কিন্তু টমেটো কেচাপটাও অ্যাড করতে পারো, সেটাতেও টেস্টটা ভালো আসবে। আর এখানে ভিনিগারটা অ্যাড করার জন্য চিকেনটা খুব সফট থাকবে। তো অবশ্যই এগুলো অ্যাড করে চিকেনটা মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর এখানে আমি ময়দাটা এবার মাখিয়ে নেব। তো দেখছো ময়দাটার মধ্যে আমি কিন্তু কিছুই দেবো না, শুধুমাত্র ঠান্ডা জল, কোনো গরম জল না, ফ্রিজের জলও না, জাস্ট নর্মাল টেম্পারেচার যে জল, সেই জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দাটাকে মেখে নিয়ে এটাকেও রেস্ট করতে হবে প্রায় 2 ঘন্টা মতো। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখে নাও, আমি পাতলা পাতলা করে লুচি বেলে নিয়েছি। লুচির আকারে বেলে নিয়ে এর মধ্যে চিকেনের কিমাটা দিয়ে এটাকে মোমোর শেপে গড়ে নিচ্ছি। তোমরা যেরকমভাবে শেপ দিতে পারবে সেরকমভাবেই বানিয়ে নিও। বানিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। এটা ফ্রিজে রাখলেও ভালো, বা নর্মাল রাখলেও ভালো, এখন যেহেতু ঠান্ডা। তো এরকমভাবেই আমি এগুলো সব বানিয়ে নিচ্ছি। তো আমার এই মোমোটা জাস্ট খেতে তো অসাধারণ হয়েছিল। তো ওয়াও বলো আর যেখানেই বলো, অত দাম দিয়ে মোমো খাওয়ার থেকে এরকমভাবে নিজেরা বাড়িতে বানিয়ে খেলে সেটা কিন্তু হেলদিও হবে, প্লাস টেস্টিও তোমার নিজের মতোই হবে। তো এই যে এতগুলো আমি বানিয়ে রেখেছি, এখানে আমি এত আমার লাগবে না, ওই জন্য আমি কিছুটা স্টোর করে রাখবো। তো আমি একটা পাত্রে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে মোমোগুলোকে আমি বেশ সুন্দর করে সাজিয়ে রাখবো। রেখে এর উপরে একটা ফয়েল দিয়ে আবারও উপরে কিছুটা রেখে দেবো। তো এইভাবে এটা স্টোর করে প্রায় 1 সপ্তাহ থাকবে। তো তোমরাও চাইলে এরকমভাবে স্টোর করে রাখতে পারো। আর মোমো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এগুলোকে তোমরা চাইলে কিন্তু স্টিম করার পর ফ্রাইও করে নিতে পারো, বা তারপর প্যান ফ্রাইও করতে পারো। তো তৈরি হয়ে যাবে। এই যে আমি ছাঁকনির উপর দিয়ে দিয়েছি, আর কড়াইতে জল দিয়েছি অল্প একটু। তো সেই ভিডিওটা আর করা হয়নি। এবার এই যে আমার মোমো তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে তোমরাও বানিয়ে নিও। অসাধারণ টেস্টি হয়েছে, সো সুইট, খুব সুন্দর নরম, অনবদ্য, দারুণ হয়েছে, জাস্ট কোনো কথা হবে। মোমো ভালো? মোমো ভালো? আসলে আমার মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে, সেই জন্যই মোমোটা বানানো বাড়িতে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। এরকম নতুনত্ব আরও ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে। তো প্লিজ ঘুরে দেখো আমার চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।